মা, মা, তুমি কোথায়? দৌড়ে এসো, দেখে যাও আমাদের উঠোনে কি সুন্দর একটি লেবু গাছ হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। জানিস তো মা, তোর বাবা গাছ অনেক ভালোবাসতো। আজ যদি লোকটা বেঁচে থাকতো তাহলে গাছটা দেখে অনেক খুশি হতো। এই যে, তুমি আবার কাঁদতে শুরু করলে। না মা, কোথায় কাঁদছি, আসলে চোখে কি জানি একটা পড়লো। হ্যাঁ, তাই তো, রোজই তোমার চোখে কিছু না কিছু পড়ে। হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। যা এবার পড়তে বস, আমিও কাজে যাই। মা, তুমি আমায় রেখে রোজ কাজে যাও, আমার একটু ভালো লাগে না। এই কথা বললে চলে নাকি? আমি যদি কাজে না যাই তাহলে তোকে পড়াশোনা করাবো কি করে? তার জন্য তো টাকার দরকার, তাই না? আমার পড়তে ইচ্ছা করে না মা। আমি যদি লেখাপড়া ছেড়ে দেই তাহলে তো তোমাকেও কাজ করতে হবে না। পাগল মেয়ে, পড়ালেখা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হলে তবে তো আমার শান্তি। বড় হয়ে তুই যখন ভালো চাকরি পাবি তখন তো আমার শুধু আরাম আর আরাম। তখন আমি পায়ের উপর পা তুলে শুধু খাবো আর খাবো। তোমার যত আজগুবি কথা, যাও কাজে যাও। আমি আসছি মা, তুই সাবধানে থাকিস। এই বলে জরিনা কাজে চলে গেল। এই কি জরিনা, তোর আসতে তো দেরি হলো কেন? কি আর করব আপা, জানোই তো বাড়ির সব কাজ সেরে মেয়েকে খাইয়ে তবেই তো আমাকে আসতে হয়। সবে না হয় বুঝলাম, কিন্তু এদিকে মহাজন তো খুব রেগে আছে তোর উপর। তাড়াতাড়ি কাছে হাত লাগা। এই যে জরিনা, এদিকে আয়। মহাজন আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবু, তোমাকে তো ডাকলাম। বাড়িতে কি এমন রাজকার্য করেছিলে শুনি যে আসতে তো দেরি হলো? না মানে ওইসব মানে মানে করে লাভ নাই। স্বামী মরার পর খুব তো চেয়ে চেয়ে স্বামীর কাজটা নিলি, তার রোজ রোজ দেরি করে আসলে আমার কাজটা তো মাথায় উঠবে। আর দেরি হবে না মহাজন, আজকের মতো আমায় মাফ করে দিন। ওইসব মাপটাপ আমি বুঝি না বাবু। আজ আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, যেদিন দেরি করে আসবি সেই দিনের টাকা মাইনে থেকে কাটা হবে। পরে আবার আমায় বলতে আসিস না। আচ্ছা মহাজন, আর দেরি হবে না, কিন্তু দয়া করে আজকের টাকাটা কাটবেন না। ওইসব শুনতে তো আমি রাজি নই। নিয়ম মানে নিয়ম, একটা কথাও অনর্থ করা যাবে না। কে রে জরিনা, তোর মুখটা এমন শুকানো দেখাচ্ছে কেন? কি বলছে মহাজন? কি আর বলবে, আমার এই দোষ। আজ মহাজন বলে দিয়েছে আর যদি দেরি করে আসি তাহলে মাইনে থেকে টাকা কাটবে। বলিস কি? হ্যাঁ আপা, আজকে দেরি করে এসেছি, তাতেও নাকি টাকা কাটবে। থাক, কষ্ট পাস না বোন, সবে তোর পুরা কপাল, নইলে কি এই বয়সে স্বামী হারা হোস? ঠিকই বলছো, যাই হোক আর দেরি না করে কাজগুলো তাড়াতাড়ি সারি। বাড়িতে আবার মেয়েটা একা একা আছে। এই কি, সন্ধে হয়ে গেল, মা তো এখনো বাড়ি ফিরলো না। একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে, তখন আমি একা একা বাড়িতে কি করে থাকবো? কি করছিস এখানে একা একা? কি আর করব মা, আমি তো তোমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। সন্ধ্যা হয়ে গেল আর তুমি কিনা এখন বাড়িতে এলে। হ্যাঁ মা, আজকে কাজের চাপটা একটু বেশি ছিল। যাই হোক, তোর মুখটা এমন শুকানো দেখাচ্ছে কেন? বুঝেছি, আজও বুধো ভাত খাইসনি, তাই না?
এমন করলে কি করে চলবে? দাঁড়া, এক্ষুনি আমি তোর খাবার নিয়ে আসছি। আমি একাই বুঝি না খেয়ে আছি, তুমি তো সেই সকালে বেরিয়েছো, তোমার মুখের কি অবস্থা হয়েছে একবার চেয়ে দেখেছো? খেতে যখন হবে নিজের ভাতটাও নিয়ে এসো। আসলে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, পেটটা কেমন ফুলে আছে। তুই বরং ভাত খা, আমি না হয় একটু মুড়ি আর পানি খেয়ে নিব। কি ভেবেছো আমি জানি না যে তুমি নিজের জন্য ভাত রাখোনি? কি সব বলছিস? রাখবো না কেন, রেখেছি তো। কিন্তু হয়েছে, তোমাকে আর কিন্তু কিন্তু করতে হবে না। আমি তোমারই মেয়ে, আমি সব বুঝতে পারি, তাই তো আমিও না খেয়ে আছি। খেতে হলে মা মেয়ে একসঙ্গে খাবো, নইলে কেউ খাবো না। এখন যাও ভাত নিয়ে এসো, খিদেতে আমার পেটটা চৌ চৌ করছে। এই তো মা, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। জরিনা রান্নাঘরে ভাত আনতে চলে গেল। তখনই উঠোনে থাকা লেবু গাছটি সোনালি আলোয় ঝলমল করে উঠল। সাথে সাথে সেইখান থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসলো। আহারে, মেয়েটা আর তার মায়ের মধ্যে কত মিল, অথচ অভাবের সংসারে ওরা একটু ভালো মন্দ খেতেও পারে না। ওদের কষ্ট আমার আর একদম সহ্য হচ্ছে না। যদি আমি এই গাছ থেকে মুক্তি পাই তবে ওদের দুঃখ আমি দূর করবই। মা কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। এ কি, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? দেখো মা, লেবু গাছে কত ফুল এসেছে। আরে তাই তো, কিন্তু গতকালকেও তো গাছে কোনো ফুল ছিল না, আজ এত ফুল কোথায় থেকে এলো? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে সম্ভব? সবই উপরওয়ালার ইচ্ছা। ভিতরে চল, এখন তাড়াতাড়ি সকালের খাবারটা সেরে নে, আমাকে তো আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে। কিন্তু ধুর, সারাদিন যতই ইচ্ছা গাছটার কাছে বসে থাকিস। আমায় আগে ছেড়ে দে তো, নইলে মহাজন আজও টাকা কেটে নিবে। আচ্ছা চলো। আমি আসি মা, আর দেরি করতে পারছি না, তুই কিন্তু সাবধানে থাকিস। আচ্ছা মা, তুমি তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি এসো। তুমি দেরি করে আসলে আমার একা একা অনেক ভয় হয়। আচ্ছা। বাহ জরিনা, আজ তো বেশ তাড়াতাড়ি চলে এসেছিস দেখছি। হ্যাঁ মহাজন। এবার বুঝলি তো, টাইট দিলে তবে তোরা ভালোভাবে চলিস। এতদিন ভেবেছিলি যখন ইচ্ছে তখন আসবি, তাতে তার কি, সময় মতো পয়সা পেলেই হলো। কাল যখন এই মাইনে থেকে পয়সা কাটার কথা বললাম অমনি আজকে সকাল সকাল এসেছিস, সে না হয় ভালো কথা, তাই বলে কাজে ডিল দিস না। মহাজন, আমি তো কাজে ঢিল দেওয়ার মতো মানুষ না, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। বেশ তো, সময় হলেই দেখা যাবে। কিরে জরিনা, এখনো কাজ শেষ হয়নি? না আপা, আমার এখনো অনেক কাজ বাকি। তোমার তো কাজ শেষ, তুমি বাড়ি চলে যাও। কিন্তু তোকে একা রেখে চলে যাব? তাতে কি হয়েছে, বাড়ি তো আর বেশি দূর না, আমি একাই চলে যেতে পারবো। বেশ তাহলে গেলাম, কাজ শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাস। কিরে জরিনা, তোর কাজ তো দেখছি এখনো শেষ হয়নি, বাড়ি ফিরবি না আজকে? হ্যাঁ মহাজন, যাব তো, হাতের কাজটা শেষ হলেই চলে যাব। আচ্ছা তাই নাকি? সন্ধ্যা তো হয়ে এলো, চারিদিকে কেমন অন্ধকার হয়ে আছে, মেয়েটা বাড়িতে একা আছে।
জরিনা যখন মইনাকে নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই মইনাও বাড়িতে তার মাকে নিয়ে চিন্তা করছিল। মা তো এখনো এলো না, কিন্তু মা তো আমাকে বলেছিল সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবে। এদিকে তো খুব অন্ধকার হয়ে গেছে, আমার তো একা একা খুব ভয় করছে। এসব কি হচ্ছে, ভূত নাকি? ভয় পেও না ময়না, আমি তো আছি। কে কথা বলছে? এই ভূত তো দেখছি আমার নামও জানে। না না ময়না, আমি কোনো ভূত নই, আমি তোমার আদরের লেবু গাছ। তাকিয়ে দেখো। তাই তো, আওয়াজটা তো লেবু গাছের ভিতর থেকেই আসছে, কিন্তু লেবু গাছ আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ অবশ্যই পারে, কারণ আমি কোনো সাধারণ লেবু গাছ নই, আমি হলাম জাদুকরি লেবু গাছ। কিন্তু তা কি করে সম্ভব? তাছাড়া তুমি আমাদের উঠোনে কি করে এলে? এ কি মা, ওখানে কার সাথে কথা বলছিস? কার সাথে আবার? লেবু গাছের সাথে কথা বলছি। লেবু গাছের সাথে কেউ আবার কথা বলতে পারে নাকি? বুঝেছি, আমার উপর খুব রাগ হয়েছে, তাই এমন বলছিস। না মা, আমি সত্যি কথা বলছি। এই লেবু গাছটা একটু আগেই আমার সাথে কথা বলছিল। তাই নাকি? আচ্ছা হয়েছে, এবার ভিতরে চল দেখি, খেয়ে দিয়ে পড়তে বসবি। মইনা আর তার মা ভিতরে চলে গেল। লেবু গাছের পরিটা কিভাবে মুক্ত হলো তার জানতে হলে পরের পর্বতে চোখ রাখুন।